আসসালামু আলাইকুম। আজকে আমরা HTML এবং CSS এর বেশ কিছু প্রপার্টি সম্বন্ধে জানব। সর্বপ্রথম আমরা আমাদের ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করি। আমাদের ভিজুয়াল স্টুডিও কোড ওপেন হলো। এখান থেকে আমরা ফাইলে যাব। ফাইল থেকে যাব হচ্ছে ওপেন ফোল্ডার। ওপেন ফোল্ডারে যায় যেখানে আমার ফোল্ডারটা আছে। আমার হচ্ছে ফোল্ডারটা হচ্ছে মাই ডিম বাইনারি ফিশন ফোল্ডারের নাম দিয়ে আছে। আপনার চাইলে যে কোনো নাম ফোল্ডার বাইনারি ফোল্ডারটা ওপেন করার পরে এখানে ফাইল আইকনে যেয়ে আমি ডেমো নামের একটা ফাইল খুলব। ফাইলের নাম দিলাম হচ্ছে demo.html। যার ফলে আমার এরকম একটা ফাইল ক্রিয়েট আরেকটা ফাইল আমি তৈরি করে নিই, সেটা হচ্ছে demo.css demo.css নামে আমার একটা ফাইল। তাহলে আমরা এখানে কয়টা ফাইল পাচ্ছি? একটা পাচ্ছি হচ্ছে demo.html আর একটা হচ্ছে demo.css। আচ্ছা, তাহলে আমরা demo.html এ যাই আমরা আমাদের HTML কাঠামো তৈরি করব। এখানে আমরা এখানে আমরা লিখলাম HTML নাম দিচ্ছি টাইটেল HTML CSS প্রপার্টি। তাহলে আমরা HTML আর CSS প্রপার্টি নিয়ে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, তাহলে HTML ফাইলের সাথে আমার CSS ফাইলটাকে লিংক করার জন্য সেই লিংক করার জন্য কি করব? আমরা টাইটেলের পাশে যেয়ে এন্টার দিয়ে আমরা লাইন ব্রেক করে আসি। এখানে জাস্ট লিখবো লিংক লিংক কলম দিয়ে সিএসএস লিখতে আমাদের কোড এডিটর আমাদেরকে সাজেস্ট করবে লিংক এবং সিএসএস এর ক্লিক করলে আমাদের একটা এখানে বাই ডিফল্ট মানে এডিটর থেকে দেওয়া থাকবে style.css। তাহলে আমাদের তো style.css ফাইল নাই, আমরা কি নামে ফাইল খুলছি? demo.css। তাহলে আমরা স্টাইলটা কাটিয়ে যদি ডেমো লিখি তাহলে এডিটর আমাদেরকে সাজেস্ট করবে demo.html ফাইল হবে। তো আমরা demo.html ফাইলটাকে ক্লিক করলাম, কন্ট্রোল এস দ্বারা সেভ করলাম। এখন আমরা চেক করি যে আমাদের সিএসএস ফাইলটা HTML এর সাথে লিংক হয়েছে কিনা। সেটা জানার জন্য আমরা কি করব? আমরা একটা জাস্ট h1 দিলাম, সরি একটা h1 ট্যাগ দিয়ে লিখলাম হচ্ছে বিসমিল্লাহ লিখে সেভ করলাম। এখানে একটা এখানে না এই এটা সেভ করলাম। সেভ করে আমাদের সিএসএস ফাইলে গেলাম, h1 এর একটা কালার সেভ কালার দিলাম হচ্ছে রেড বোঝার জন্য। সেভ আমরা বুঝতেছি যে আমাদের HTML ফাইলের সাথে আমাদের CSS ফাইলের লিংক তৈরি হয়েছে, লিংক জেনারেট হয়েছে কি। তার জন্য আমরা কি করলাম? HTML এ আমরা একটা হেডিং ট্যাগ লিখলাম h1। এই হেডিং ট্যাগের একটা স্টাইল বা একটা কালার দিলাম, CSS এর আসে একটা কালার দিলাম h1 দিয়ে, কালার দিলাম রেড। কন্ট্রোল এস দিয়ে সেভ করব। এখন আমরা HTML ফাইল যদি সার্ভারে ওপেন করি, ওপেন উইথ লাইভ সার্ভার যদি ওপেন করি তাহলে আমাদের ক্রোম ব্রাউজারে ওপেন হয়ে গেল। আপনি দেখেন যে এখানে কালারটা কি আসছে? টেক্সটের কালারটা রেড আসছে। তার মানে আমরা সফলভাবে HTML আর CSS ফাইলের লিংকটা করে ফেলছি। আমরা HTML আর CSS এর লিংকটা সফলভাবে করে ফেলছি। আমরা আমরা একটা div দিব। div এর একটা নাম দিব হচ্ছে ডট। এটা হচ্ছে সংক্ষেপে আমরা চাইলে div div ট্যাব দিলে div আসবে। div আসে, এর মধ্যে আমরা ক্লাসে ক্লাস নাম কি? ডেমো দিয়ে টেক্সট ডেমো টেক্সট নামে ক্লাস দিলাম। মানে ডিভটাকে সহজে আর মানে সহজে আইডেন্টিফাই করার জন্য এর একটা নাম দিয়ে দিলাম ডেমো টেক্সট নাম। এইটাকে আমরা এই যে আমরা যে ডেমো টেক্সটটা লিখবো, এই ডেমো টেক্সটটাকে আমরা এভাবে না চাইলে আমরা একটু অ্যাডভান্স লেভেলে লিখতে পারি। কিভাবে লিখবো? ডট দিব, ডট দিয়ে জাস্ট খালি ডেমো দিয়ে আমাদের টেক্সট দেবো। ডেমো টেক্সটে এন্টার দিলে আমাদের অটোমেটিকলি ডিভটা তৈরি হয়ে যাবে, ডিভটা তৈরি হয়ে গেছে। আচ্ছা,
আচ্ছা, দেখো, আর ডিপের মধ্যে আমরা একটা ডিপ একটা হচ্ছে এরিয়া, আমি একটা এরিয়া ডিফাইন করতেছি যে, ঠিক আছে, আমি ডিপ নামের একটা এরিয়া নিলাম। এই এরিয়ার ভিতরে আমার কিছু কাজ বা কিছু অ্যাট্রিবিউট বা কিছু প্রপার্টি আমি রাখবো এই এরিয়ার মধ্যে, কোনো জিনিসপত্র রাখবো। আচ্ছা, সর্বপ্রথম আমরা একটা হেডিং ট্যাগ রাখি। হেডিং ট্যাগ লিখলাম দিস দিস ইজ ডেমো, দিস ইজ ডেমো, ডেমো টেক্সট। হ্যাঁ, দিস ইজ ডেমো টেক্সট নামে আমরা একটা টেক্সট, মানে একটা H1 নিলাম। হ্যাঁ, আমরা একটা H1 নিলাম হচ্ছে ডেমো টেক্সট নামে। এই ডেমো টেক্সটের নিচে আমরা একটা প্যারাগ্রাফ নিলাম। হ্যাঁ, প্যারাগ্রাফ নিলাম, লরেন দিয়ে আমরা কিছু ডেমো টেক্সট নিলাম আবার। লরেন, হ্যালো আমি লরেন দিয়ে আমরা মনে করেন 40টা ওয়ার্ড, 40 দিয়ে এন্টার করি, 40টা ওয়ার্ড চলে আসবে, কন্ট্রোল এস দ্বারা সেভ করবো। এটাকে যদি আমরা আমাদের লাইভ সার্ভারে যাই, আমরা লাইভ সার্ভারে গেলে দেখুন, মানে ডেমো টেক্সটটা আসছে আমাদের H1, আর এখানে প্যারাগ্রাফ আসছে। আচ্ছা, এখন আমরা আবার আমাদের যাই, এটা হচ্ছে আমাদের ডিপ। আমরা একটা HTML একটা ডিপ তৈরি করবো। হ্যাঁ, আমরা একটা ডিপ তৈরি করলাম। আমরা ডিপের নাম দিলাম কি? ডিপের নাম দিলাম হচ্ছে ডেমো ডট, ডেমো ডট বা ডেমো ক্লোন দিয়ে টেক্সট নাম দিচ্ছি। আর তার মধ্যে মানে ডিপটাকে আইডেন্টিফাই করার জন্য এটা ডিপের নাম দিচ্ছে ডেমো টেক্সট। ডিপের মধ্যে আমরা চাইলে অনেক প্রপার্টি নিতে পারি, যেমন আমরা কি নিচ্ছি এখানে একটা অ্যাট্রিবিউট বা ট্যাগ, সেটা হচ্ছে H1 একটা ট্যাগ নিচ্ছি, প্যারাগ্রাফ একটা ট্যাগ নিচ্ছি। আমরা চাইলে যা যা ট্যাগ দরকার আমরা সব ডিপের মধ্যে নিতে পারবো, বুঝছেন? একটা ডিপে এটা আমরা কন্টেনারও দিতে পারতাম, ডেমো টেক্সট দিচ্ছি না, ডেমো টেক্সটের পরিবর্তে আমরা কন্টেনারও দিতে পারতাম, কন্টেনারের মধ্যে অনেক কিছু থাকবে। আচ্ছা, এটাকে আমরা কন্ট্রোল এস দ্বারা সেভ করে আমরা আমাদের লাইভ সার্ভারে দেখলাম যে এটা এমন দেখাচ্ছে, তাই না? আচ্ছা, এখন আমরা আমাদের সিএসএস ফাইলে যাই, যেখানে ডেমো ডট সিএসএস ফাইল করছি, সেই সিএসএস ফাইলে যাই আমরা এখন কাকে নিয়ে কাজ করবো? আমরা এই ডিফটাকে নিয়ে কাজ করবো, তাই না? সেই জন্য ডিফটাকে মানে শুধু একটা ডিফ, মানে যার যেটা ক্লাস তৈরি করছি, মানে যেটা নাম দিয়েছি, এই ডিফটাকে নিয়ে কাজ করবো। তার জন্য কি করবো? ওর যে নামটা আছে, ওর নামটা আমরা কপি করলাম কন্ট্রোল সি দ্বারা। কন্ট্রোল সি দ্বারা কপি করে ডেমো টেক্সটে গেলাম। ক্লাস লেখার আগে ডট দিব, দিতে হয় ডট। ডটের পরে আমরা যেটা কপি করছিলাম সেটা পেস্ট করে দিলাম, দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ইন্টার দিলাম। তাহলে আমাদের এরকম একটা ইন্টারফেস তৈরি হয়ে গেল, কেমন? আচ্ছা, সর্বপ্রথম আমরা চাচ্ছি যে আমাদের যে ডিভটা আছে, এখানে যে আমরা ডিভটা তৈরি করছি, এখানে কিন্তু আমরা একটা ডিভ আছে, বুঝছেন? ডিভটা কিভাবে আপনাদেরকে বুঝাই দাঁড়ান। আচ্ছা, ডিভটা আমরা একটা বর্ডার দেব, বর্ডার, বর্ডার দিলাম। বর্ডার দিলাম হচ্ছে 5 পিক্সেল। হ্যাঁ, কালার, আচ্ছা কালার দেয় না, অটোমেটিক যেটা কালার আছে সেটাই দিলাম। আচ্ছা, গেলাম, বর্ডারটা আমাদের অ্যাপ্লাই হয়, তাই না? আচ্ছা, বর্ডার দিলাম তো 5 পিক্সেল, সলিড, সলিড রেড। দেখি এখন আসছে কিনা আমাদের বর্ডারটা। হ্যাঁ, এই যে দেখি, আমাদের বর্ডারটা চলে এসছে। তাহলে এই যে বর্ডারটা দিলাম, এখানে আমি বোঝাতে যাচ্ছি যে আমাদের ডিভের এরিয়াটা এই বর্ডারের মতো, এই বর্ডারটাই মনে করেন আমাদের ডিভ, এই বর্ডারটা আমাদের ডিভ। এই যা অ্যাট্রিবিউট আমরা অ্যাড করবো সব এই বর্ডারের ভিতরে বা ডিভের ভিতরে অ্যাড হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখন বর্ডারটাকে আপাতত আচ্ছা রাখি, পরে দেখবো। আমরা চাচ্ছি যে আমাদের যে ডিভ আছে ওর একটা নির্দিষ্ট উইথ থাকে, মানে দৈর্ঘ্য প্রস্থ থাকে। হ্যাঁ, সেই দৈর্ঘ্য প্রস্থটা সেট করার জন্য আমরা, মানে আমাদের কিন্তু দৈর্ঘ্য প্রস্থ হয় না, উইথ প্রস্থ আর হাইট হয়, হ্যাঁ? মানে উইথ আর হাইট হয়। সেই জন্য আমরা এখানে একটা উইথ সেট করবো, আমাদের ডিভের জন্য একটা উইথ সেট করতেছি। হ্যাঁ, উইথ দিয়ে দিলাম যে ঠিক আছে, আমার যে ডিভটা আছে, ডিভটা তুমি 500 পিক্সেল পর্যন্ত জায়গা নেবে। কত নেবে? 500 পিক্সেল। এখন যদি আমরা আমাদের সার্ভারে, মানে আমাদের লাইভ সার্ভারে যাই, হ্যাঁ, লাইভ সার্ভারে গেলে দেখবো আমাদের যে ডিপটা ছিল সে কি করছে, সে 500, মানে এখান থেকে এই পর্যন্ত এই যে এরিয়াটা দেখছেন লাল বর্ডার দেওয়া আছে, এই এরিয়াটা সে 500 পিক্সেল নিয়ে গেছে, বুঝছেন? আমরা চাইলে আমাদের ইচ্ছা মতো ব্রিক দিতে পারবো। হ্যাঁ, আমরা যদি একটু আমাদের ব্রিকটা বাড়াই, দেখি যে না ঠিক আছে, আমার 500 না, আমার 700 লাগবে, 700 দিয়ে কন্ট্রোল এড দিলাম। দিয়ে এখন আমি যদি আমার লাইভ সার্ভারে যাই, তাহলে দেখবো যে এটা উইথটা একটু বাড়ে গেছে। হ্যাঁ, এটা মূলত আমরা এভাবে উইথ দেবো না, আমরা ডাইনামিক্যালি উইথ দেবো, যে আমাদের যে ডিভাইস, ওই ডিভাইস অনুযায়ী উইথটা অ্যাডজাস্ট করবে, ঠিক আছে?
আমার উদ্দেশ্য হচ্ছে জাস্ট খালি ডিপটাকে নিয়ে একটু বোঝানো। আমাদের যে ডিপটা আছে, আমাদের ডিপটাকে আমরা ডেমো ডট টেক্সট দিয়ে করছি। আচ্ছা, তাহলে আমাদের ডিপটা একটা উইথ আমি দিলাম, যে ঠিক আছে আমার ডিপের উইথ দিবে কত, 500 পিক্সেল দিলাম, 500 পিক্সেল। এটা হচ্ছে আমার কি ডিপের উইথ। এখন আমি চাচ্ছি যে ঠিক আছে আমার যে ডিপটা আছে, এই ডিপটার মধ্যে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করবো। সেই জন্য আমাদের প্রপার্টির নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার ব্যাক লিখে দেখবেন যে এডিটর আমাদেরকে সাজেস্ট করতেছে ব্যাকগ্রাউন্ড কালার। তাহলে আমরা যদি ব্যাকগ্রাউন্ড কালার কি ক্লিক করি, তাহলে আমাদের এখানে একটা, আমাদের প্রপার্টি হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। আর এই কোলনের মধ্যে আমাদের ভ্যালু লিখতে হবে যে আচ্ছা তুমি যে ব্যাকগ্রাউন্ড কালার চাচ্ছ কি কালার নেবে। তো আমি জাস্ট লিখলাম অ্যাকোয়া, আমার একটা কালার নাম লিখে অ্যাকোয়া মেরিন, অ্যাকোয়া মেরিনের চাপ। অথবা আমরা চাইলে এটা এক্সিএফ মানে এটা হচ্ছে ভ্যালুটা বসাই দিতে, আর জিবি ভ্যালু বসাইতে পারি, মানে ডেসিমাল বাইনারি এগুলো ভ্যালু মানে বসাইতে পারি। আমরা পর্যন্ত এক কোটিনা দিলাম দিয়ে কন্ট্রোল এল দিয়ে সেভ করলাম। এখন যদি আমরা আমাদের লাইভ সার্ভারে যাই, দেখবো যে আমাদের যে ডিভটা আছে ওই ডিভের একটা ব্যাকগ্রাউন্ড কালার আসে, তাই না? সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড কালার আসে, ব্যাকগ্রাউন্ড কালার আসে। আমরা চাচ্ছি যে আমাদের যে ডিপটা আছে এই ডিপটা একটু মাঝখানে আসে। আবার উপর ডিপটাকে আমরা মাঝখানে আনার জন্য আমরা শুধু জাস্ট একটা মার্জিন সেট করবো। কি করবো? মার্জিন। মার্জিন সম্বন্ধে আমরা আরো বিস্তারিত জানবো। দেখি মার্জিন দিলাম, মার্জিন দিয়ে মার্জিনের ভ্যালু আছে কয়টা? 4টা। টপ মানে উপরে, বটম মানে নিচের দিকে, লেফট মানে বামে, আর রাইট মানে হচ্ছে ডান। হ্যাঁ, আমরা মার্জিন আমাদের ইচ্ছা মতো আমরা নিতে পারবো যে আচ্ছা ঠিক আছে তুমি মার্জিন নেবা কিভাবে, মার্জিন কোথায় নেবা, লেফট নেবা নাকি রাইট নেবা না টপ নেবা। আবার কিন্তু আমরা মার্জিনটা কিভাবে রাখতেছি, মার্জিনটা মার্জিনটা আমরা এখানে 0 পিক্সেল দিই, মানে 0 পিক্সেল যদি দেই, হ্যাঁ, মার্জিন হচ্ছে আমাদের 0 পিক্সেল। তাহলে দেখবো যে আমাদের যে আছে আসে 0 পিক্সেলে আসলো না, তাহলে আমাদের এখানে মার্জিনটা অটো করে দিই, অটো মানে চারপাশ থেকে মার্জিনটা অটো নিয়ে নেই। এখন যদি আমি এটাকে কন্ট্রোল সেট করি, লাইভ সার্ভারে যাই, দেখবো যে আমাদের ডিপটা কি সেন্টারে আসে। আগে কোথায় ছিল? এইখানে ছিল। এখন এটা মার্জিন অটো দেওয়ার কারণে এটা। মার্জিন সম্বন্ধে আমরা আরো বিস্তারিত আলোচনা করবো। আপাতত আমরা জাস্ট খালি বুঝি যে মার্জিন অটো দিলে আমাদের যে ডিপটা থাকবে ওইটা সেন্টারে আসবে। তাহলে আমাদের ডিপটা কি সেন্টারে আসছে। আচ্ছা, আমরা যে বর্ডারটা দিছি বর্ডারটা সরাই দিই, কেমন লাগছে? বর্ডারটাকে সরাই দিই। আচ্ছা, তাহলে আমরা এখানে কি করলাম, আমরা একটা ডেমো, একটা ডিপ তৈরি করলাম। ডিপের মধ্যে আমরা একটা H1 নিছি আর কিছু প্যারাগ্রাফ নিছি। সিএসএস এ যায় আমরা কি করলাম, ডিপের একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করলাম। তারপরে কি করলাম, ডিপের একটা উইডথ সেট করলাম যে ঠিক আছে আমার যে ডিপটা আছে এটা আমি 500 পিক্সেল নেবো, এবং ডিপটাকে সেন্টারে আনার জন্য আমি মার্জিন অটো করলাম, তাই না? এখন যদি আমরা আমাদের ডিপটা খেয়াল করি, দেখবো যে আমাদের যে লেখাগুলো আছে, আমাদের যে লেখাগুলো আছে এগুলো দেখবেন যে একটু লাগে গেছে এটার সাথে, বুঝছেন? মানে মার্জিন এটা আমার যদি দেয় মার্জিন, হ্যাঁ, আমার মার্জিন তো চারপাশে আছে, হ্যাঁ, এই মার্জিনের সাথে লেখাগুলো কি আছে অনেকগুলো লাগে আছে, ঠিক আছে? তাহলে এটাকে আমরা একটু কিভাবে মানে মার্জিন থেকে লিখবো? আচ্ছা, সেটার জন্য আমরা আমাদের কোডের ভিতরে যাই। আমাদের প্যাডিং নামের একটা শব্দ আছে। কি শব্দ? প্যাডিং। প্যাডিং হচ্ছে কি? প্যাডিং, প্যাডিংটা যদি আমি দেখি দিয়ে ডাবল ডি আর প্যাডিং দিয়ে আমি প্যাডিং দিলাম হচ্ছে ঠিক আছে বাম ডান, প্যাডিং আমরা বাম ডান লিখতে পারি। আচ্ছা, আমি লিখে দেখাই। প্যাডিং দিলাম হচ্ছে টপ, টপে দিলাম হচ্ছে 20 পিক্সেল, 20 পিক্সেল আপনার বোঝার সুবিধা দিচ্ছে। প্যাডিং দিলাম 20 পিক্সেল। এখন যদি আমরা আমাদের সার্ভারে যাই, দেখবো যে লেখাটা উপর থেকে মানে 20 পিক্সেল নিচে চলে আসে, তাই না? এটা কি টপ, ওটা আমাদের টপ। এখন যদি আমরা যাই, এখন যদি এখানে আবার আমরা লিখি যে প্যাডিং, আচ্ছা ভাই প্যাডিং আমি টপ দিচ্ছি, এখন আমি প্যাডিং হচ্ছে লেফট নিব, মানে লেফট সাইড থেকে প্যাডিং নেব, দিলাম লেফট সাইড থেকেও প্যাডিং দিলাম 20 পিক্সেল। আচ্ছা, যাই দেখি আমাদের কি চেঞ্জ আসে। এখন দেখতেছি যে এই পাশে যে আছে মানে এই কোণটা এখান থেকে 20 পিক্সেল প্যাডিং সরে আসে, তাই না? ঠিক আছে, কোনো সমস্যা নাই। এখন চাইলে আমরা আবার প্যাডিং
প্যাডিং কি দেবো, টপ দিলাম, লেফট দিলাম, রাইট দিলাম। আমাদের রাইটে লেখা নাই, মানে রাইটে যেহেতু রাইট সাইডে যেহেতু আমাদের কোনো লেখা নাই, এই জন্য রাইট সাইডে দিলে আমরা তেমন কোনো পার্থক্য বুঝতে পারবো না। কিন্তু আমাদের বাটনে, হ্যাঁ, তলানিতে আমাদের টেক্সট আছে, এই যে তলানিতে এই টেক্সট গুলো আছে, তাই না, বাটন। এখন যদি আমরা এখানে লিখি প্যাডিং, প্যাডিং দিলাম হচ্ছে বটম, বটম, প্যাডিং বটম দিয়ে আমরা দিলাম হচ্ছে 20 পিক্সেল। ঠিক আছে, প্যাডিং বটম মানে তলানি থেকে 20 পিক্সেল দিব। এখন যদি আমরা আমাদের লাইভ সার্ভারে যাই, দেখবো যে বটম থেকে আমাদের টেক্সটটা 20 পিক্সেল উঠে গেছে। তাহলে আমরা এখানে তিনটা ভ্যালু দিচ্ছি। প্রথম ভ্যালুটা দিচ্ছি কি, যে টপ থেকে, হ্যাঁ, টপে দিচ্ছি, তাহলে উপর থেকে 20 পিক্সেল নিচে নামে আসে। তারপরে আমরা প্যাডিং লেফট, লেফটে দেওয়ার কারণে কি হয়েছে, লেফট থেকে আবার 20 পিক্সেল এখানে চলে আসে। আবার যখন আমরা বটম দিছি, বটম থেকে 20 পিক্সেল লেখাটা উপরে আসে। মানে আগে ছিল কি, মানে আমাদের মার্জিনের সাথে ঘেঁষে ছিল, তাই না। যখন আমরা প্যাডিং দিছি তখন আমরা এটা ইয়ে করছি, মানে মানে মূল লেখা থেকে এখানে চলে আসে। আমি যদি আপনাকে একটা প্যাডিং এর ইমেজ দেখাই, প্যাডিং সিএসএস এর একটা ইমেজ দেখাই, হ্যাঁ, আচ্ছা, একটা দেখালাম হচ্ছে প্যাডিং এর ইমেজ, এইটা দেখেন, এটা একটা, আমি যদি একটু দেখাই, এই যে মার্জিন, মার্জিন থেকে ওই যে প্রথমে লাইন, প্রথমের দিকে এটা কি আছে, মার্জিন, মার্জিনের পরে আসছে যে বর্ডার, যে আমরা যে বর্ডার দিচ্ছিলাম, বর্ডারের পরে হচ্ছে প্যাডিং, প্যাডিং দিলে কি আমাদের যে টেক্সট আছে এটা হচ্ছে, মনে করেন প্রথমে এটা মার্জিন, মার্জিন না, আমরা প্যাডিং দিচ্ছি মানে কি মার্জিন থেকে ছাড়ে, মানে ওর জায়গাটা নিয়ে। তা আমরা আরো যখন বিস্তারিত করবো তখন, ঠিক আছে। আপাতত আমরা বুঝলাম যে আমরা প্যাডিং দিয়ে মার্জিন থেকে, মানে এটা মার্জিন, এই মার্জিন থেকে লেখাটাকে চাইলে আমরা সরাইতে পারি, বাম দিক থেকে সরাইলাম, উপর দিক থেকে সরাইলাম, নিচ থেকে সরাইলাম। এই তিনটা ভ্যালু দেখছি, তাই না। এই তিনটা ভ্যালু না লিখে আমরা এই তিনটাকে যদি কমেন্ট করে রাখি, এই তিনটা ভ্যালুর পরিবর্তে জাস্ট আমরা শুধু প্যাডিং দিয়ে, শুধু প্যাডিং যদি আমরা 20 পিক্সেল দেই, তাহলে প্যাডিং যদি 20 পিক্সেল দিই, তাহলে সে কি করবে, সে অটোমেটিকলি চারপাশ থেকে 20 পিক্সেল করে নিবে। আচ্ছা, আমরা আমাদের সার্ভারে যাই, দেখি এই মানে কি, সে অটোমেটিকলি চারপাশ দিয়ে 20 পিক্সেল নিচ্ছে। আগে আমরা এই 20 পিক্সেল চারপাশে নেওয়ার জন্য চারটা ভ্যালু দেখছি, তাই না, মানে তিনটা ভ্যালু দেখছি। রাইটে লিখিনি কারণ রাইটে তো আমাদের টেক্সট, তাই না। তাহলে রাইটে যেহেতু আমাদের টেক্সট নাই, সেজন্য রাইট থেকে আমরা বাদ দিচ্ছি। আমরা লিখছি প্যাডিং টপ, উপরের দিক থেকে নিব, প্যাডিং লেফট, বাম দিক থেকে নিব, প্যাডিং বটম মানে নিচ থেকে নিব। এই তিনটা কমান্ডের পরিবর্তে আমরা জাস্ট একটা কমান্ড দিয়ে কাজ করতে পারি, সেটা হচ্ছে প্যাডিং 20 পিক্সেল। যখন আমরা প্যাডিং 20 পিক্সেল দিব, তখন আমাদের কোড এডিটর আর কম্পিউটারকে বলতে দিই, ঠিক আছে, সে প্যাডিং 20 পিক্সেল দিছে, মানে তোমাকে বাম ডান উপর নিচ সব দিক থেকেই 20 পিক্সেল করতে হবে। সেজন্য আমাদের এখানে বাম ডান সব দিক থেকে কি সে 20 পিক্সেল করে টেক্সট গুলো প্যাডিং দিছে। আচ্ছা, ঠিক আছে, আমরা প্যাডিং নিলাম। এখন আমরা চাচ্ছি যে আমাদের যে টেক্সট গুলো আছে, টেক্সট গুলো তো মনে করো এটা যদি ধরি, এটা হচ্ছে আমার লেফট সাইড, তাই না, বাম পক্ষ, মানে বাম দিকে আছে। তাহলে এটা যদি আমার বাম পক্ষ হয়, হ্যাঁ, তাহলে আমি চাচ্ছি যে আমার টেক্সট গুলোর ডান পক্ষে যাবে। টেক্সট গুলো কোথায় যাবে, ডান পক্ষে। যাই আমরা আমাদের কোড এডিটরে যাই, কোড এডিটরে যাই, লিখবো টেক্সট অ্যালাইন, টেক্সট অ্যালাইন, টেক্সট অ্যালাইন লিখলে আমরা যদি চাচ্ছি কোথা থেকে আসবে, ডান থেকে আসবে, হ্যাঁ, তাহলে আমরা রাইট দিয়ে দেবো, রাইট। তো দেখি কোথা থেকে আসতেছে, এখানে গেলাম, আমাদের যে টেক্সট গুলা রাইটে চলে গেছে, তাই না, মানে রাইট থেকে শুরু হয়েছে। আমরা যদি চাই যে ভাই, ঠিক আছে, আমার যেভাবে ডিফল্ট থাকে লেফটে থাকে, আমার মার্জিন লেফট চাই, তাহলে একটা লেফট লিখে জাস্ট কন্ট্রোল এস দ্বারা সেভ করলে, আমাদের যদি লাইভ সার্ভারে যাই, গেলে আমরা দেখবো যে আমাদের ডিফল্ট ভ্যালু যেটা লেফটে থাকে, মানে বাম থেকে লেখা শুরু হয়, মানে আমার বাম, এটা তো বাম থেকে লেখা শুরু হয়েছে। তো আমার চাচ্ছি না আমার বাম ডান দরকার নাই, আমার দরকার হচ্ছে বটম, চাইলে তুমি বটম দিতে পারো, কোনো সমস্যা নেই। দিও ডবল টি বটম, বটমে সাধারণত ভ্যালু গুলো কাজ করে না, কাজ করে। আচ্ছা, তাহলে আমরা লেফট রাইট আর দিব হচ্ছে সেন্টার। ঠিক আছে, আমি লেখাটাকে সেন্টার করতে চাই, মাঝখানে থাকবে, তাই না। কন্ট্রোল এস দ্বারা সেভ করলাম, করে আমরা কোথায় গেলাম, লাইভ সার্ভারে গেলাম,
আমার টেক্সটগুলো এখন কোথায় আছে? সেন্টারে আছে। লেফট থেকে সেন্টার, বটম থেকেও লেফট থেকে, সরি টপ থেকে বটম, লেফট আর রাইট, মানে সব দিক থেকে আমার টেক্সটটা কোথায় আছে? সেন্টারে আছে, তাই না? আর আমরা যদি টেক্সটকে ডান বাম আর মাঝখানে করতে চাই, তার জন্য আমরা কি ব্যবহার করি? টেক্সট অ্যালাইনমেন্ট ব্যবহার করি। ঠিক আছে, কারণ প্রশ্ন থাকলে আমরা গ্রুপে ডিসকাস করবো, কোনো সমস্যা নেই। আপাতত আমরা যেগুলো মানে যেগুলো প্রপার্টি আর ভ্যালু সম্বন্ধে আপনাদেরকে জানাচ্ছি সেগুলো একটু জানেন। হ্যাঁ, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের গ্রুপে করে নেবেন, আমাকে মেনশন করবেন। আচ্ছা, তাহলে আমরা টেক্সট অ্যালাইন দ্বারা কি করতেছি? টেক্সট অ্যালাইন দ্বারা আমাদের টেক্সটটাকে যে আছে, আমাদের যে টেক্সট গুলো আছে এগুলোকে আমরা ডান বাম করতেছি টেক্সট অ্যালাইন এর মাধ্যমে, তাই না? আচ্ছা, টেক্সট অ্যালাইনের মাধ্যমে আমরা করলাম। আমরা চাচ্ছি যে আমাদের যে ডিপটা আছে, এই ডিপটার এই যে কোণগুলো কি আছে, কোণগুলো একটু মানে চোখা আছে, তাই না? কোণগুলো কি আছে? চোখা আছে। আমরা চাচ্ছি যে এই কোণগুলো একটু কার্ভ, হ্যাঁ, একটু বাঁকা। সেই বাঁকাটা করার জন্য আমাদের একটা প্রপার্টি আছে, সেটার নাম হচ্ছে বর্ডার রেডিয়াস। বর্ডার রেডিয়াস কম্পিউটারে, মানে আমাদের কোড এডিটরে যদি আমরা বর্ডার লিখি, তাহলে আমাদের বর্ডার রেডিয়াসটা অটোমেটিকলি সাজেস্ট করবে, তাই না? আচ্ছা, তাহলে আমরা বর্ডার রেডিয়াসে যদি ক্লিক করি, মানে ট্যাব দিলাম, তাহলে আমাদের বর্ডার রেডিয়াস আসলো, প্রপার্টি আসলো। হ্যাঁ, এখন আমাদের প্রপার্টি আছে, কিন্তু আমাদের কি করতে হবে? আমাদেরকে একটা ভ্যালু সেট করতে হবে। আচ্ছা, আমরা দিলাম যে ঠিক আছে, আমার যে কোণগুলো আছে এই কোণগুলো আমি 20 পিক্সেল বাঁকা চাই, মানে কার্ভ চাই। হ্যাঁ, 20 পিক্সেল কার্ভ চাই। কন্ট্রোল এস দ্বারা যদি আমি সেভ করি, এখন যদি আমার লাইভ সার্ভারে যাই, দেখবো আমার যে কোণগুলো আছে এগুলো কি হয়েছে? খুব বাঁকা হয়েছে, কার্ভ হয়েছে। আমার মোবাইলে কার্ভ ডিসপ্লে আছে না, কার্ভ হয়েছে, বাঁকা। ঠিক আছে, আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো ভ্যালু সেট করতে পারেন। আচ্ছা, আপনার আরো বেশি দরকার, দিয়ে দিলেন 30, বুঝছেন? 30 দিলেন, দেখেন 30 দিলে কি হয়, আরো বেশি কার্ভ হয়েছে। ঠিক আছে, আমার 30 দরকার না, আমার দরকার হচ্ছে 10 পিক্সেল। দিলাম 10 পিক্সেল। 10 পিক্সেল দেওয়ার ফলে আমার কি হলো? আমার কার্ভনেস না, মানে আমার কার্ভনেসটা 10 পিক্সেল হলো। আপনারা চাইলে ভ্যালু আপনাদের ইচ্ছা মতো সেট করতে পারেন। ঠিক আছে, তাহলে আমরা বর্ডার রেডিয়াস দিয়ে কি করতেছি? বর্ডার রেডিয়াস দিয়ে আমাদের যে ডিপটা আছে, আমাদের যে ডিফাইন করা এরিয়াটা আছে, নির্দিষ্ট যে এরিয়াটা আছে, ওই এরিয়াটার কোণগুলোকে আমরা বাঁকা করতেছি। বাঁকা করার জন্য কি ব্যবহার হচ্ছে? আমাদের বর্ডার রেডিয়াস। আচ্ছা, এখন যদি এটাকে আমি কার্ড হিসেবে চিন্তা করি, যে না ঠিক আছে, এই ডিপটাকে আমি কার্ড বানাবো। হ্যাঁ, কার্ড বানাইলাম, কার্ডে এখানে আমাদের প্রোডাক্টের নাম থাকবে বা কোনো কিছু যেটারই দিতে চান, কারো ছবি দিতে চান, ছবি দিলে, টেক্সটে তার নাম দিলেন। এখন আপনি চাচ্ছেন যে ঠিক আছে, এই চারপাশ দিয়ে একটা শ্যাডো দিতে। হ্যাঁ, শ্যাডো। শ্যাডো বলতে কি? আমাদের যেমন রোদে দাঁড়াইলে আমাদের ছায়া পড়ে না, ওরকম আমরা শ্যাডো দিতে চাই। ঠিক আছে, আমরা চাইলে শ্যাডো দিতে পারবো। আমরা আমাদের কোড এডিটরে যাই। কোড এডিটরে গেলে বক্স শ্যাডো নামে একটা অপশন আছে, প্রপার্টি আছে, ভ্যালু প্রপার্টি আছে, বক্স শ্যাডো। বিও এক্স দিয়ে আমাদের এডিটর আমাদেরকে সাজেস্ট করবে বক্স শ্যাডো। দিলাম, দেওয়ার পরে এই কিছু প্রপার্টি সেট করতে হবে, বুঝছেন? লেফট, রাইট, টপ, আর তারপর বলছে ঠিক আছে, টপে দরকার নাই, টপে 0 দিলাম। হুম, লেফটে আমার দরকার হচ্ছে 10 পিক্সেল, দিলাম 10 পিক্সেল। লেফটে আমার 10 পিক্সেল দরকার। রাইটে আমার মনে করেন 16 পিক্সেল দরকার। হ্যাঁ, আর আমরা একটা RGB, মানে একটা ট্রান্সপারেন্ট দিব। আর জি বি এ, RGB দিয়ে আমাদের এটা আছে। ঠিক আছে, এটার ভ্যালু গুলো আমরা জাস্ট 0 করে দিব। কেমন? দিলাম হচ্ছে 0, এটাকে দিলাম হচ্ছে 0, এই ব্লুটাকে কাটে দিলাম হচ্ছে 0। আর আলফা, মানে আলফাটা হচ্ছে ট্রান্সপারেন্ট, ট্রান্সপারেন্সি মানে হচ্ছে স্বচ্ছ। মানে অনেক সময় যে ব্লার একটা অপশন আছে না, ফটো এডিটিং এর সময় ব্লার করা যায়, কম ঝাপসা বেশি ঝাপসা, ওটার জন্য হচ্ছে ট্রান্সপারেন্ট ব্যবহার। তো ট্রান্সপারেন্ট দিলাম আমরা 0.1, তাহলে এটা ও হয়েছে 0.1। হ্যাঁ, কন্ট্রোল এস দ্বারা সেভ করি, করলে দেখবো আমাদের এই পাশে শ্যাডো আছে, বোঝা যাচ্ছে শ্যাডো? দেখেন তো শ্যাডো বোঝা যাচ্ছে নাকি নিচের দিকে? চারপাশ দিয়ে শ্যাডো আছে। হ্যাঁ, শ্যাডো তৈরি হয়ে গেছে। আচ্ছা, শ্যাডোটাকে একটু আরো বড় করে ভালো করে দেখতে চাইলে তো যদি মান বাড়াই দিই, আচ্ছা ঠিক আছে, আমি দেখি এটাকে 20 পিক্সেল, 30 পিক্সেল করি, 30 পিক্সেল করি, দেখি কি দেখা যায়। 30 পিক্সেল করলে
এই দেখেন, হ্যাঁ, শ্যাডোটা একটু বড় হয়ে গেছে, বুঝা যাচ্ছে? আমি কিন্তু বুঝা পাচ্ছি শ্যাডোর মতো একটা তৈরি হয়েছে কিন্তু, হ্যাঁ, শ্যাডো। তাহলে আমরা চাইলে এইভাবে শ্যাডো তৈরি করতে পারি। এই যে নিচে দেখেন একটা শ্যাডো তৈরি হয়েছে ছায়ার মতো, আপনার ছায়া। বুঝতে পারছেন আপনারা? শ্যাডো তৈরি হয়ে গেছে কিন্তু, হ্যাঁ, শ্যাডো। আমরা চাইলে শ্যাডোর কালারটা চেঞ্জ করতে পারি, কিন্তু আপাতত আমরা কালার চেঞ্জ করে দেখেন কি হয়। হয়তো লাল কালার দিয়েছে, টকটকা লাল দিলাম, টকটকা লাল কন্ট্রোল এস দ্বারা সেট করলাম। এখন যদি যাই আমাদের শ্যাডোর ওখানে, টকটকা লাল কাজ করতেছে, হালকা শ্যাডোর মতো কাজ করতেছে। তো এখন কি বোঝা যাচ্ছে যে একটা শ্যাডো আছে, কিন্তু শ্যাডো সাধারণত কালো হয়, হ্যাঁ, আমরা এটা একটু কালো দিয়ে রাখি, সিম্পলিসিটি মেনটেন করবো আর কি, যেটা যেভাবে আছে ওইভাবে শেখার চেষ্টা করবো। এটাকে আমরা কালো দিয়ে কন্ট্রোল এস দ্বারা সেট করলাম। এখন আমরা গেলে আমরা দেখবো যে আমাদের একটা কালো শেডো নিচ দিয়ে তৈরি হয়েছে, কালো শেডো। আমরা চাইলে আপনি উপরেও করতে পারেন, নিচেও করতে, পাশেও করতে পারেন। জাস্ট খালি শ্যাডো টপ লেফট রাইটে ভ্যালু গুলো দিতে হয়, ভ্যালু বলতে দেখলাম যেমন আমি টপে চাই, সেগুলো টপে জিরো দেখাচ্ছি। টপে যদি 20 পিক্সেল, টপে যদি আমি 25 পিক্সেল চাই, যে ভাই আমার যে টপে আছে টপে তুমি মানে উপরে 20 পিক্সেল শ্যাডো দেন, দেখি ও আমাকে দেখাচ্ছে কিনা। দেখবো যে আমাদের উপরেও কিছুটা 20 পিক্সেল শ্যাডো হচ্ছে। শ্যাডো সাধারণত বটম তলা নিচে দিলেই ভালো দেখে। তাহলে এটা আমাদের জিরো আছে, এটাকে জিরোই রাখি, ঠিক আছে? এটা আমাদের 20 পিক্সেল দরকার না, অত বড় দরকার নেই আমাদের। 30 পিক্সেল দরকার নেই, 20 পিক্সেল হলেই না, বা 10 পিক্সেল হলেই ইনাফ। হ্যাঁ, আর ষোলো আমরা সেট করলাম, দেখলাম যে শ্যাডো আছে, আমাদের শ্যাডো তৈরি হয়েছে। তাহলে আজকে আমরা মানে এই ভিডিওতে আমরা কি কি শিখলাম সেটা একটু শর্ট রিক্যাপ করি, হ্যাঁ। এই রিক্যাপে আমরা কি করলাম, রিক্যাপ করছি শর্টে, কাজটা করলাম। প্রথমে আমরা আমাদের এইচটিএমএল ফাইলে একটা ডিপ দিলাম, হ্যাঁ, ডিপ দিয়ে ডিপের নাম দিলাম হচ্ছে ডেমো টেক্সট, ডেমো টেক্সট নামে ডিপটাকে একটা নাম দিলাম। এই ডিপের মধ্যে আমরা একটা এইচ ওয়ান অ্যাট্রিবিউট দিলাম, আর কি দিলাম, একটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ দিলাম। প্যারাগ্রাফ ট্যাগ এইচ ওয়ান, আর হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। তারপরে ডিপটাকে আমি এপাশে ক্লোজ করে দিলাম, ঠিক আছে? এখন আমরা আমাদের সিএসএস স্টাইলে গেলাম, যাই ডিপের নাম দিছিলাম কি, ডিপের ক্লাস ছিল হচ্ছে ডেমো টেক্সট। তো ক্লাস লেখার আগে আমাদের কি দিতে হয়, ডট চিহ্ন দিতে হয়। ডট চিহ্ন দিয়ে ক্লাসের নামটা, তাহলে আমরা দিচ্ছি ডট চিহ্ন। আমাদের ক্লাসের মানে ডিবের যে ক্লাস ছিল, ডিবের ক্লাসের নাম ছিল হচ্ছে কি ডেমো টেক্সট, তাহলে আমরা এটা নাম দিয়ে দিছি ডেমো টেক্সট। তারপরে আমাদের যে ডিপটা আছে, ডিপটার একটা উইথ আমরা সেট করছি, যে ভাই ঠিক আছে আমার যে ডিপটা আছে এই ডিপ তুমি 500 পিক্সেল পর্যন্ত স্পেস নাও, বা 500 পিক্সেল পর্যন্ত তুমি জায়গা নাও। সে ওইভাবে 500 পিক্সেল পর্যন্ত জায়গা নিচ্ছে। তারপরে তার একটা আমি কালার সেট করছি, ব্যাকগ্রাউন্ড কালার, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তুমি একটা কালার নাও, রঙিন হোক, হ্যাঁ, রঙিন হওয়ার জন্য আমি তাকে একবার মেরিন, একটা মেরিন মানে একবার মেরিন দিচ্ছি, হ্যাঁ। আপনি চাইলে যে কোনো নাম দিতে পারেন, বা এখান থেকে আপনি কালার প্লেট থেকে যে কোনো কালার সিলেক্ট করতে পারেন, হ্যাঁ। আচ্ছা, আপনি ভ্যালুও দিতে পারেন, সমস্যা নেই। তারপরে আমরা কি করলাম, প্যাডিং ট্যাগ দিচ্ছি, ঠিক আছে তুমি তো মার্জিনের সাথে লাগিয়ে আসো, তুমি একটু সাইড হোক, হ্যাঁ, 20 পিক্সেল সাইড হোক, সে 20 পিক্সেল সাইড হোক। ডিপটাকে সেন্টারে আনার জন্য আমরা জাস্ট মার্জিন অটো দিলাম, মানে সে টপ লেফট রাইট বটম এখান থেকে সে অটোমেটিকলি মার্জিন নিবে, অটোমেটিকলি মার্জিন নিয়ে সে একবারে সেন্টারে চলে আসছে। তারপরে আমরা একটা ভ্যালু নিচ্ছে হচ্ছে কি টেক্সট অ্যালাইনমেন্ট। এই টেক্সট অ্যালাইনমেন্ট কি করে, আমাদের টেক্সট গুলোকে ডানে বামে সেন্টারে নিয়ে আসে। টেক্সট অ্যালাইনমেন্ট আমি এখানে সেন্টার দিছি, তাহলে লেখাগুলো আসে কি সেন্টারে আসে। যদি আপনি টেক্সট অ্যালাইনমেন্ট লেফটে দিতেন তাহলে এখানে আসতো টেক্সট, আর যদি রাইট দিতেন তাহলে টেক্সট গুলো এই পাশ থেকে শুরু হইতো, ঠিক আছে? তারপরে আমরা একটা বর্ডার রেডিয়াস দিচ্ছি। বর্ডার রেডিয়াস দিয়ে সাধারণত আমরা কি করছি, আমাদের যে ডিপটা আছে আমাদের ডিপটার কোণাগুলাকে একটু কাট করছি, এই যে কোণগুলা যে আছে, হ্যাঁ, কোণগুলাকে একটু কাট করছি, মানে একটু বাঁকা করছি, কিসের মাধ্যমে, বর্ডার রেডিয়াসের মাধ্যমে। তারপরে আমরা চাইছি যে ঠিক আছে আমাদের যে ডিপটা আছে এই ডিপের মধ্যে একটা তুমি শ্যাডো দাও, মানে ছায়া তৈরি করো। কার্ড যখন আমরা শপিং কার্ড নিয়ে ইউজ করবো, মানে আমাদের একটা ফোন থাকবে, ফোনের নাম থাকবে, প্রাইস থাকবে, ডিসক্রিপশন থাকবে, এই সব তথ্য নিয়ে আমরা একটা কার্ড তৈরি করবো। ওই কার্ডে আমরা শ্যাডোটাকে ইনডিপ, মানে ইনডিপ হচ্ছে ডিসকাস করবো, হ্যাঁ, শ্যাডোটাকে আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি,
শ্যাডোর ভ্যালু গুলো আমরা কি দিব, শ্যাডোটাকে মানে কোনো হভার ইফেক্ট রাখবো কিনা, ইত্যাদি ইত্যাদি। আবার তো আমরা বক্স শ্যাডো দিচ্ছি একটা সিম্পল বক্স শ্যাডো। হ্যাঁ, বক্স শ্যাডোর মান দিচ্ছি যে ঠিক আছে আমার উপরে নিচে দরকার নাই, তুমি ডানে আর বামে, হ্যাঁ বামে আর মানে তলানিতে আর হচ্ছে বামে তুমি, তলানি বাম আর ডানে তুমি হচ্ছে 10 পিক্সেল আর 15 পিক্সেল কেটে দিবে, বুঝছো? আর এটার মানটা এভাবে আসছে, আপনি চাইলে 0 0 দিয়ে 0.1 দিলেন ট্রান্সপারেন্সি দিলে আমাদের একটা সুন্দর বক্স শ্যাডো তৈরি করে। আজকের ক্লাসে আমরা সাধারণত একটা ডিপ নিয়ে আলোচনা করলাম এবং ডিপের বিভিন্ন ভ্যালু দিয়ে আমরা একটা সুন্দর অ্যাট্রাকটিভ ডিপ তৈরি করতে পারবো। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আহ, আজকের মডিউল, এই মডিউলটা অনেক লম্বা চলবে, হ্যাঁ আমরা মডিউল একে আছি, এই 1 থেকে 10 পর্যন্ত, মানে একটা মডেলের মধ্যে মডেল 1.1, 1.2, 1.3 এভাবে 10টা ভিডিও থাকবে, একটা মডেলে 10টা ভিডিও থাকবে। তো এই ভিডিও এখানে এই পর্যন্তই। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই গ্রুপে মেনশন করে আমাকে বলবেন, আমি নেক্সট ভিডিওতে সেটা রেফারেন্স নামে একটা ছোটখাটো কিছু ওই সম্বন্ধে, ওই প্রবলেম সম্বন্ধে বলে নেক্সট ক্লাসটা আমরা স্টার্ট করি। আসসালামু আলাইকুম।